আমরা মনে করি আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ দানের শীষের ব্যাপারে কোনো আপোষ নাই। আমাদের যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ হাটহাজারীতে রাজনীতি করে তারা আজকে দানের শীষের সাথে ঐক্যবদ্ধভাবে ঐক্য হয়েছে। কারণ আপনারা জানেন তারেক রহমান আজ থেকে 7 মাস আগে একটা কথা বলেছিল, আমাদের নির্বাচনটা সহজ হবে না, উদ্দেশ্য শক্তির সাথে আমাদেরকে লড়াই করতে হবে। আজকে সেই সময়টাই এসেছে। আপনারা জানেন সারা বাংলাদেশে বিএনপির জোয়ার, যেদিকে যাই সেদিকে বিএনপির জোয়ার, সমর্থন, মাঠ সবকিছু আমাদের। আমরা জানি দীর্ঘ 17টি বছর পর এখানে উজ্জীবিত হয়েছে। আমাদের প্রত্যেকটা অঞ্চলের নির্বাচন থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমাদের ভোটের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, গণতন্ত্রকে হরণ করা হয়েছে। আজকে আমরা এখানে যে সমবেত হয়েছে এটাই প্রমাণ করছে আমরা আসলেই আমাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। এটাই আমরা আগামী 12 তারিখ আবারও প্রমাণ করব যে আমরা এই বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্বাসী, এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাসী, এই দেশের সম্প্রদায় সম্প্রীতি শান্তির বিশ্বাসী। তাই আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন, ধানের শীষে ভোট দিবেন। আজকে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে তার বিপরীতে এই ভোট বাহিনী জামাত শিবির বিভিন্ন অপকৌশল তারা হাতে নিয়ে মাঠে নেমেছে। তারা আমাদের মা বোনদের কাছে তাদের যে গুপ্ত মহিলা আছে তাদেরকে পাঠিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করতেছে, আইডি কার্ডের নাম্বার সংগ্রহ করে তাদেরকে টাকার প্রলোভন দেখানো হচ্ছে। কিন্তু সাথে সাথে তারা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, দাড়ি পাল্লায় নাকি ভোট দিলে সোজা জান্নাতে চলে যাওয়া যাবে। আমি বলি হাটহাজারীতে তো জাতীয় দাড়ি পাল্লার কোনো বাতি নাই, এখানে আমাদের জামাত শিবিরের যে ভাই আছে তারা তো নিশ্চিত জাহান্নামে চলে যাবে। আমি 12 তারিখ সেই বেগমের খালেদা জিয়ার প্রতি যেই উন্মত্ত আচরণ করেছিল প্রেসিস সেই খুনি হাসিনা, তার বদলা আমরা আগামী 12 তারিখ ধানের শীষে ভোট মেরে তার বদলা নেব। আপনারা 12 তারিখ সকালে 8টার মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে একটি করে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দিবেন যে বাংলাদেশ গণতন্ত্রের দেশ। আগামী 12 তারিখ নির্বাচন আমাদের এমন একটি দলের সাথে লড়তে হবে যে দল আমাদের দেশে স্বাধীনতার বিরোধী ছিল, 1971 সালে স্বাধীনতার বিরোধী ছিল। তাদের সাথে আজকে আমাদের বিরোধী দল হয়ে নির্বাচন করতে হচ্ছে। তাই আপনারা একটা মনে সংযোগ রাখবেন, কেননা এটা একটা গুপ্ত সংগঠন। এই জামাত শিবির 1971 সালে যেভাবে মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী হাতে তুলে দিয়েছিল, তেমনি করে যারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে এই দেশের মা বোনের ইজ্জত আর থাকবে না। বিগত যে 17 বছর নির্বাচনে কেউ স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট দিতে পারি নাই। আমরা সেই কুবের বহির প্রকাশ দেখাতে চাই না, আমরা সেই কুবের বহির প্রকাশ দেখাবো আগামী 12 তারিখ যে নির্বাচন হবে সেই ব্যালটের মাধ্যমে। সেই ব্যালটের যে ভোট দিতে না পারা যে মহিলারা আসছিল, মা চাচি, তাদেরকে লক্ষ্য করে যে চকলেট বোম গুলা, মানে ছোট ছোট এই বোমাগুলো মেরেছে, তারা আমাদেরকে অভিযোগ করেছে। কোনোদিন যদি আমরা সুযোগ পাই এর কড়া জবাব দিব। এর কড়া জবাব হচ্ছে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার কড়া জবাব। এটা 4 নং ওয়ার্ড। 4 নং ওয়ার্ডে এখানে যারা আমরা সামনে উপস্থিত আছি প্রত্যেকেরই তো আশেপাশে সবাই তো দায়িত্ব পালন করব ধানের শীষের জন্য, কিন্তু একটু অন্যরকম ভাবে দায়িত্ব নিতে হবে আমাদের। দায়িত্বটা কেমন? আপনার বা আপনার ঘরের আশেপাশে মনে করেন 5 থেকে 10টা ঘর আপনাকে খুব মানে, সবাইকে তো মানে, আপনার কথা শুনে বা আপনাকে মেনটেন করে, ওই ঘরগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা যদি একজন 10টা করে ঘরের দায়িত্ব নিই, এখানে অনেক মানুষ আমরা উপস্থিত, আমার মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাইরে ভোট কোথাও যাবে না। একটা ভোট দিয়ে জয়যুক্ত করতে চাচ্ছিলাম যে এই জন্য যে হাটহাজারীর সমৃদ্ধি উন্নয়নের জন্য ধারা যাতে অব্যাহত রাখার একটা প্রতিশ্রুতি নিয়ে আমরা বিশাল একটা ভোটের ব্যবধানে আমরা ওনাকে জয়যুক্ত করতে চাচ্ছিলাম। 17 বছর বাদে যাই হোক মালিকের মেহরবানিতে ভোর সকালে চলে যাবেন। আর শুক্রাইবেন যেহেতু অনেকে কি অনেক বুঝতে দেন না বা অনেকে ডিস্টার্ব করেন না। আর
আর ভোট কেন্দ্রের মধ্যে কিন্তু গণনা শেষ হইব আর সিনিয়র নেতৃবৃন্দ ক্লাসে তারা অনুরোধ করিও যাতে ব্যাকরণে ঠিক লাই বেলাই এবং ব্যাকরণে সহযোগিতা করে বেলাই। আসসালামু আলাইকুম। বুড়িচরবাসীদের অবহেলিত এই বুড়িচরকে দেখলে বোঝা যায় বাংলাদেশের কি উন্নয়ন হয়েছে। আমরা আশা করব আগামী যেই নির্বাচন হবে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে আমরা যদি সংসদে পাঠাতে পারি, আমাদের বুড়িচরের অবহেলিত বুড়িচরকে আমরা উন্নয়ন শুধু বুড়িচর নয় পুরো হাটহাজারীকে উন্নয়নের মডেল হিসাবে আমরা দেখতে পারবো। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষের পক্ষে যেই আনন্দমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, এই ভোটের দিন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জননেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রাখছে। সম্মানিত উপস্থিতি, এখানে সময় স্বল্পতার কারণে দিনের পর রাতে করে আমি নির্বাচন করে বাংলাদেশে যে একটা অরাজক এবং একটা বাজে অভ্যাস সৃষ্টি করে দিয়েছে, সেখান থেকে উত্তরণ পেতে হলে আমাদের কাছে আবার আরেকটা আপদ সামনে দাঁড় করে দিয়েছে, সেটা হচ্ছে জামাত ইসলাম। বন্ধুগণ, একটা জিনিস ভুলে গেলে চলবে না, নামের পাশে ইসলাম বললেই যে সেটা মুসলমান হয়ে তা নয়। নুরুল ইসলাম, নজরুল ইসলাম, তাজুল ইসলাম সব ইসলাম মানে মুসলমান এরকম নয়। জামাত ইসলাম একটা নামের পাশে ইসলাম লাগিয়ে দিয়েছে, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। এরা শিও নয়, সুন্নিও নয়, ওয়াহাবিও নয়, এরা ভিন্ন একটা প্রজাতি। এদের সাথে এরা আমাদের রসুলকে সম্মান দিতে জানে না, পীর ওলিয়াদেরকে সম্মান দিতে জানে না, এবং এরা এখন ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাইতে এসেছে। বন্ধুগণ, এদের কাছ থেকে দেশকে রক্ষা করবেন। এই দেশ সংকটের মুহূর্তে যখন শুধু লন্ডন থেকে তারিখ বলেছিলেন এখানে স্বৈরাচারীরা পালিয়ে গেছে, কিন্তু নির্বাচনটা এত সহজ হবে না, এটা আমরা এখন পরে হলে দেখতে পাচ্ছি। আমরা বট বাহিনীর হাতে যেভাবে পড়েছি, ওরা আমাদেরকে সুন্দরভাবে নির্বাচনটা করতে দেবে না। বিভিন্ন অজুহাতে এই নির্বাচন বানচাল করার জন্য ওরা পায়তারা করতেছে এবং পায়তারা করে যাচ্ছে। আমাদেরকে যারা আমরা সেন্টারে থাকবো সবাইকে দৃষ্টি রাখতে হবে, একটা বোরকা বাহিনী হিসেবে পরিচিত, তারা বোরকা পরে অপরিচিত ব্যক্তিরা বোরকা পরে লাইন ধরে ভোট দিতে আসবে, ওদেরকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আমরা যারা যে ওয়ার্ডে থাকবো ওই ওয়ার্ডে কিন্তু আমরা তাদেরকে চিনব। আমাদের মা বোনরা যারা এজেন্ট থাকবে তাদেরকে সপ্তাহাতে ওদেরকে চ্যালেঞ্জ করার জন্য বলে দেবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, যে পরিকল্পনাগুলো আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন জনসভায় যখন এই পরিকল্পনাগুলো জনগণের মাঝে বলছেন তখন, এবং জনগণ এই পরিকল্পনা শুনে যখন সাড়া দিচ্ছেন, জনসভায় বিপুল সংখ্যক মানুষ এই পরিকল্পনাগুলোকে সাড়া দিচ্ছেন, তখন একটি দল দিশাহারা হয়ে পড়ছে এবং বিএনপির সাথে উদ্দেশ্যপূর্ণ আচরণ এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। একটি কথাই বলে যাচ্ছে এবং পরিকল্পনা দিচ্ছে, তাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত দেবে। তাদের পরিকল্পনা শুধু এইটুকুই। তো যেটা আল্লাহ পারবে সেটা তারা দিতে চায় আর কি। জাতীয়তাবাদী দল 17টি বছর তরুণদের সাথে নিয়ে তরুণদের রক্তের বিনিময়ে যে যুদ্ধ চালিয়ে গেছে, সেটা 24শে আগস্টে এসে ছাত্রছাত্রী এবং অনেক সাধারণ জনগণের রক্তের বিনিময়ে মুক্তি মিলেছে। সেই মুক্তির আগে আমরা অনেকে জেল কেটেছি, অনেকেই জীবনের সবচেয়ে মূল্যবান যৌবনকাল 17টি বছর পুলিশের আওয়ামী প্রেসিডেন্টের নির্যাতনে কাটিয়েছি। এই এলাকায় আজকের সভা যিনি পরিচালনা করছেন মহিউদ্দিন ভাই, রুবেল, বাসা সহ অনেকেই জেল কেটেছে অনেকবার। আমি এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য, আমরা যুদ্ধ করে এই মুক্তির সময়টা এনেছি শুধু গণতন্ত্রের জন্য।
আমরা গণতন্ত্র মানে আমরা একটা স্বাধীন ভোট দেওয়ার জন্য। এখানে একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রে গত 15টি বছর আওয়ামী লীগের যে নির্যাতন, আওয়ামী লীগ যে সময়টুকু আমাদের সব সময় সব এলাকায় করেছে, তার চেয়ে বেশি এই এলাকায় করেছে। কিন্তু আমরা এখানে আরো একটি দল যারা আজকে বিভিন্নভাবে ক্ষমতায় আসার জন্য এবং যুবকদের, ছাত্রছাত্রীদের নাম দিয়ে বিভিন্নভাবে প্রতারিত করছে, সেই দলটাও ছিল। তারা কয়বার কে জেল কেটেছে, তারা কি মূলে আজকে 24 জুলাইয়ের আন্দোলনকে নিজের হিসেবে দাবি করে। এই কথাগুলো অনেক লম্বা ইতিহাস। আমরা 17 বছর যুদ্ধ করে গণতন্ত্রের জন্য এই মুক্তি এনেছি, এই মুক্তির জন্য সবটুকু বিলিয়ে দিয়েছি। আজকে গণতন্ত্রের যে নির্বাচন, সেই নির্বাচনের সামনে এসে আমরা দাঁড়িয়েছি। আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলন করে, এই আন্দোলন সাজিয়ে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে, নিজে জীবনের 17টি বছর প্রবাস কাটার পরও যখন নির্বাচনের জন্য এই দেশে এসেছেন, তিনি আমাদের বলেছেন আমরা কিছু পদক্ষেপ, কিছু পরিকল্পনা নিচ্ছি, এই পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যান, জনগণের কাছে প্রচার করুন, জনগণকে ধানের শীষের ভোট চান। আমরা জানি গত 17টি বছর ভোট না দিতে পারার কষ্ট কি, সেই জন্য উনি বলেছেন আমরা জনগণ থেকে ভোট চেয়ে, ভোট পেলে জনগণ যদি আমাদেরকে দেশ চালানোর দায়িত্ব দেয়, তাহলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। একটি ভিন্ন ধর্মী ব্যতিক্রমী প্রোগ্রাম নিয়ে এসেছেন আমাদের এই প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা জনাব তারেক রহমান। তিনি সেই প্ল্যানগুলো আজকে জনসম্মুখে প্রকাশ করেছেন এবং এই প্ল্যানগুলোর মাধ্যমে, এগুলো কোনো মুখের কথা নয়, বাংলাদেশের অন্তত 4 কোটি লোক ক্রমান্বয়ে সুবিধার আওতায় আসবেন। এগুলো বাস্তবায়ন হবে এবং বাস্তবায়নযোগ্য, এগুলো কোনো মুখের কথা নয়, এই কথা আপনারা বিশ্বাস করবেন। কারণ আমার নেতা বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন, এগুলো আমরা যদি ক্ষমতায় আসার সুযোগ পাই, আমরা অবশ্যই সেটা বাস্তবায়ন করব। আজকাল সবাই মিডিয়া আমাদের হাতের মুঠোয়, ইউটিউব, ফেসবুকে যদি আপনারা সার্চ করেন এই প্ল্যানগুলো কি, এই ফ্যামিলি কার্ড কি, এই কৃষক কার্ড কি, এই স্বাস্থ্য কার্ড কি, এগুলো আপনি জানবেন, জানার চেষ্টা করবেন। এবং আমাদের এই প্ল্যানগুলো দেখে আমাদের বর্তমান প্রতিপক্ষ 11 দলীয় জোট, সে জামায়াত ইসলামের নেতৃত্বে, আজকে তাদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ এর কোনো বিকল্প কর্মসূচি তারা দাঁড় করাতে পারে নাই। আজকে সাংবাদিকদের প্রশ্নের মুখে তারা সেটা এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ বা এফেক্টিভ কোনো বাস্তবমুখী কোনো কর্মসূচি তারা জনগণের সামনে তুলে ধরতে পারে নাই। অনুরোধ করব আগামী 12 তারিখ আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে, আপনাদের ছেলেদের নিয়ে, ছেলেমেয়েদের নিয়ে, যারা ভোটার হয়েছে সবাইকে নিয়ে দলে দলে আসবেন বুড়িচর জিয়া আলম মাদ্রাসায়। আমাদের 4, 5, 6 নম্বর ওয়ার্ডের একই সেন্টার, ওই সেন্টারে আপনারা সবাই এসে সকালে সকালে ভোট দিয়ে যাবেন।